আসলে যদি আমি আজকে একটু বলি যে জামালপুরের ইসলামপুর উপজেলার যে কাশিহারা এলাকা রয়েছে সেই এলাকায় আহ, সেনাবাহিনীর যে সেনাবাহিনী এই টহল পরিচালনার সময় তাদের সন্দেহ হয় যে দুইটি ঘরে সরকারি চাল রয়েছে, এমন সন্দেহকে কেন্দ্র করে তারা দুটি দুটি ঘর তারা আহ, অভিযান চালায়। অন্তত এখানে ধারণা করা যাচ্ছে 4 থেকে 500 বস্তা কিন্তু চাল এখানে মজুত করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কিন্তু সেই চাল উদ্ধারের কার্যক্রম করার জন্য কিন্তু এইখানে ম্যাজিস্ট্রেট আসার কথা রয়েছে। সেখানে ম্যাজিস্ট্রেট আসার জন্য এখানকার যে এলাকাবাসী তারা কিন্তু উৎসুক জনতা, তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং আমি যদি আর একটু বলি যে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু একটি কথা বারবার বলছেন যে এই চাল হতদরিদ্র এবং অসহায়দের চাল। প্রথমে আমরা টহলরত অবস্থায় এখানে স্থানীয় তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি এবং আসার পর আমরা অনুসন্ধান করে এবং সার্চ করার পরে আমরা দুইটা ঘরে আনুমানিক 500 থেকে 600 বস্তার মতো চাল উদ্ধার করি, যেটা ধারণা করা হচ্ছে যে এখানে আনোয়ার এবং আসগর আলী নামে দুই ব্যক্তি জড়িত। পরবর্তীতে আমরা স্থানীয় প্রশাসনকে ডাকি, পুলিশকে ডাকি এবং এসিল্যান্ড আমাদের সাথে আছেন এবং ওনাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওনারা ব্যাপারটি জব্দ করে পরবর্তী তদন্তের মাধ্যমে ব্যাপারটি সুরাহা করবেন। আজকে সন্ধ্যার পর গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশের সমন্বিত টিম এখানে আসে জনৈক আনোয়ারের বাড়িতে। এখানে 500 বস্তা সরকারি চাল, 500 বস্তার উপরে সরকারি চাল এখানে জব্দ করা হয়। এবং সাথেই এখানে আসার পরে কাউকে হাতে নাতে ধরতে না পারা যাওয়ার জন্য এখানে কোনো একটা নিয়মিত মামলার জন্য এখানে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং এখানে প্রায় 500 থেকে 600 বস্তা চালের বস্তা জব্দ করা হয়, এটা গণনা চলছে। এবং জব্দকৃত চালগুলো এটা থানায় নিয়ে যাওয়া হবে এবং অভিযুক্ত যারা এবং স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে এবং আমরা পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আশা করি নিয়মিত মামলা দেওয়া হবে এবং আইন নিজের গতিতে চলবে। আজকে সন্ধ্যার দিকে অনুমান 6টা সাড়ে 6টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী দেয়ানগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন আহসান স্যারের নেতৃত্বে একটা বিশেষ টিম টহলরত অবস্থায় ছিল। তারা গোপন সন্ধানের ভিত্তিতে জানতে পারে যে এই কাছিহারা আনোয়ারের বাড়িতে তারা সরকারি যে বিজিটি চাল আছে, চালের গুদামজাত করা হয়েছে অবৈধভাবে। উক্ত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী দেয়ানগঞ্জ ক্যাম্প দ্রুত ঘটনাস্থলে আসে এবং আমাদের ইসলামপুর থানা পুলিশকে খবর দেয়। আমাদের টিম ঘটনাস্থলে এসে আমরা জব্দ তালিকা করছি। অলরেডি 500 বস্তার উপরে চাল জব্দ করা হচ্ছে, এখনো গণনা শেষ হয়নি। আমরা আশা করছি যেহেতু আসামি গ্রেপ্তার হয় নাই, আসামি গ্রেপ্তার এবং তদন্ত সাময়িকী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।